আমার প্রিয় ছাত্রছাত্রীদের আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আজ আমি তোমাদেরকে করাবো ক্লাস 7-এর গণিত বইয়ের কোষে দেখি 1.2-এর 6 থেকে 10 পর্যন্ত অঙ্কগুলি। ভিডিওটি ভালো লাগলে প্লিজ ভিডিওটিকে লাইক করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, যাতে আমি তোমাদের জন্য এরকমই নতুন নতুন ভিডিও নিয়ে আসার উৎসাহ পাই। তো চলো ভিডিওটি শুরু করি। 6 নম্বর অঙ্কটিতে বলেছে সুমিত্রার বাড়ি থেকে স্কুলে যেতে 4 টাকা বাস ভাড়া লাগতো। এখন তাকে ওই দূরত্ব যেতে 6 টাকা বাস ভাড়া দিতে হয়। বাস ভাড়া শতকরা কত বেড়েছে হিসাব করি। 6 নম্বর, সুমিত্রার বাড়ি থেকে স্কুলে যেতে 4 টাকা বাস ভাড়া লাগতো। এখন তাকে ওই দূরত্ব যেতে 6 টাকা বাস ভাড়া দিতে হয়। অতএব বাস ভাড়া বেড়েছে সমান 6 - 4 টাকা সমান 2 টাকা। আগে বাস ভাড়া ছিল 4 টাকা, এখন বাস ভাড়া দিতে হয় 6 টাকা, তাহলে বাস ভাড়া বেড়েছে 6 - 4 সমান 2 টাকা। অতএব বাস ভাড়া শতকরা বেড়েছে 4 আগে বাস ভাড়া দিতে হতো 4 টাকা, তার থেকে 2 টাকা বেশি হয়েছে বাস ভাড়া, তাহলে নিচে 4 লিখতে হবে আর উপরে 2। আর শতকরা বেড়েছে বের করতে গেলে 100 দিয়ে গুণ করতে হবে। এত টাকা। আগে বাস ভাড়া ছিল 4 টাকা, সেটা নিচে লিখতে হবে। আর এখন বাস ভাড়া বেড়েছে 2 টাকা, সেটা উপরে লিখতে হবে। আর শতকরা বেড়েছে সেটা বের করতে গেলে 100 দিয়ে গুণ করতে হবে। এরপর কাটাকাটি করলে হবে 4 × 25 = 100, আর 2 × 25 গুণ করলে হবে 50 টাকা। অতএব আমরা উত্তর লিখব বাস ভাড়া শতকরা 50 টাকা বেড়েছে। এই হলো আমাদের উত্তর। 7 নম্বর অঙ্কটাতে আছে চিনির দাম বাড়ার জন্য আগে 125 টাকায় যে পরিমাণ চিনি কিনতাম, এখন 150 টাকায় সেই পরিমাণ চিনি কিনি। এখন চিনির দাম শতকরা কত বেড়েছে হিসাব করে দেখি। 7 নম্বর, চিনির দাম বাড়ার জন্য আগে 125 টাকায় যে পরিমাণ চিনি কিনতাম, এখন 150 টাকায় সেই পরিমাণ
সেই পরিমাণ চিনি কিনি। অতএব চিনির দাম বেড়েছে সমান, এখানে এখন 150 টাকায় চিনি কিনি, আগে সেই পরিমাণ চিনি 125 টাকায় কিনতাম, তাহলে চিনির দাম বেড়েছে 150 বিয়োগ 125 টাকা সমান 25 টাকা। অতএব চিনির দাম শতকরা বেড়েছে সমান, আগে 125 টাকায় চিনি কিনতাম সেটা নিচে লিখতে হবে, আর চিনির দাম বেড়েছে 25 টাকা সেটা উপরে লিখতে হবে, আর 100 দিয়ে গুণ করতে হবে, এত টাকা। এরপর কাটাকাটি করলে হবে 25 একে 25, 25 5 125, আর 5 20 100 সমান 20 টাকা। উত্তর, এখন চিনির দাম শতকরা 20 টাকা বেড়েছে। এই হলো আমাদের উত্তর। এরপর 8 নম্বর অঙ্কটাতে আছে রোজিনা একদিনে 90টি অঙ্ক করেছে, শেফালি ওই সময়ে 65টি অঙ্ক করেছে। ওই সময়ে রোজিনা শেফালির থেকে শতকরা কত বেশি অঙ্ক করেছে দেখি। শেফালি ওই সময়ে রোজিনার থেকে শতকরা কত কম অঙ্ক করেছে হিসাব করি। 8 নম্বর, রোজিনা একদিনে 90টি অঙ্ক করেছে, 90টি অঙ্ক করেছে। শেফালি ওই সময়ে 65টি অঙ্ক করেছে। অতএব রোজিনা শেফালির থেকে শেফালির থেকে 90 বিয়োগ 65টি সমান 25টি অঙ্ক বেশি করেছে। অতএব রোজিনা শতকরা বেশি করেছে সমান 65টি অঙ্কেতে 25টি বেশি করেছে, তাহলে 65 নিচে লিখতে হবে আর 25 উপরে লিখতে হবে, আর 100 দিয়ে গুণ করতে হবে, এতটি অঙ্ক। কাটাকাটি করলে হবে 5 5 25, 5 13 65। এরপর 5 আর 100 গুণ করলে হবে 500, আর নিচে 13, এতটি অঙ্ক সমান 13 দিয়ে 500কে ভাগ করলে হবে 13 3 39, বিয়োগ করলে হবে 1, এখানেও হবে 1, আর এই শূন্যটা এখানে বসবে। এরপর
13 8 104, বিয়োগ করলে হবে 6। এই 6টা উপরে লিখতে হবে আর 13টা নিচে লিখতে হবে। তাহলে এখানে মিশ্র ভগ্নাংশে করলে হবে 38 পূর্ণ 6 13, এতটি অঙ্ক। আবার শেফালি রোজিনার থেকে 25টি অঙ্ক কম করেছে। অতএব শেফালি শতকরা কম করেছে সমান শেফালি 90টি অঙ্কেতে 25টি অঙ্ক কম করেছে। তাহলে 90 নিচে লিখতে হবে আর 25 উপরে লিখতে হবে আর 100 দিয়ে গুণ করতে হবে, এতটি অঙ্ক। সমান এখানে 0 0 কেটে যাবে, 25 আর 10 গুণ করলে হবে 250 আর নিচে 9, এতটি অঙ্ক। একে মিশ্র ভগ্নাংশে করলে হবে 9 দিয়ে 250কে ভাগ করতে হবে, 9 দুগুণে 18, এখানে বিয়োগ করলে হবে 7 আর এই 0টা বসবে। এরপর 9 7 63, বিয়োগ করলে হবে 7, এই 7টা লিখতে হবে উপরে আর 9টা নিচে, তাহলে হবে 27 পূর্ণ 7 9, এতটি অঙ্ক। এই হলো আমাদের উত্তর, আনসার। এখানে একটি আনসার আর এখানে একটি আনসার। এরপর 9 নম্বর অঙ্কটিতে আছে সুহাসবাবু তার মাসিক আয়ের 66.23% খরচ করেন। তিনি যদি মাসে 3250 টাকা খরচ করেন তবে তার মাসিক আয় কত হবে হিসাব করে দেখি। 9 নাম্বার, মনে করি সুহাসবাবুর মাসিক আয় সমান 100%। সুহাসবাবু তার মাসিক আয়ের 66.23% খরচ করেন। তিনি মাসে 3250 টাকা খরচ করেন। এখানে অঙ্কে বলা আছে যে তিনি আয়ের 66.23% খরচ করেন এবং অঙ্কে এটাও বলা আছে যে তিনি মাসে 3250 টাকা খরচ করেন, অর্থাৎ আয়ের 66.23% সমান হচ্ছে 3250 টাকা। অর্থাৎ আয়ের 66.23% সমান 3250 টাকা। আয়ের 1% সমান 3250 ভাজিত 66.23 টাকা। যেহেতু এখানে কমছে তাহলে এখানেও কমবে, তাহলে ভাগ হবে। এবং 100% সমান, আয়ের 100% সমান
3250 ভাজিত 66.2-3 গুণিত, এখানে যেহেতু 1-এর থেকে 100 বেশি তাহলে এখানেও বেশি হবে, অর্থাৎ গুণ হবে, 100 গুণ হবে এত টাকা। আয়ের 100% সমান 3250 ভাজিত 66.2-3 গুণিত 100। এখানে যেহেতু 1-এর থেকে 100 বেশি তাহলে এখানেও বেশি হবে, অর্থাৎ 100 গুণ হবে। এরপর 3250 ভাজিত এই মিশ্র ভগ্নাংশটিকে সামান্য ভগ্নাংশে নিয়ে আলে হবে 66 আর 3 গুণ হবে, আর গুণফলটা উপরে 2-এর সাথে যোগ হলে হবে 200 উপরে আর নিচে 3 গুণিত 100 টাকা। এরপর 3250 আর ভাজিতটা গুণিত করলে 3 উপরে চলে যাবে, নিচে 200 হবে গুণিত 100 টাকা। এরপর 100 দুগুণে 200 আর 2 দিয়ে 3250কে কাটলে হবে 1625। এরপর 1625 আর 3 গুণ করলে হবে 4875 টাকা। উত্তর: তার মাসিক আয় যেহেতু আমরা সুহাসবাবুর মাসিক আয় 100% ধরেছি, তাহলে এখানে 100% সমান আমাদের বেরিয়েছে 4875 টাকা। অতএব আমরা লিখব তার মাসিক আয় 4875 টাকা, 75 টাকা হবে। এই হলো আমাদের উত্তর। 10 নম্বরে আছে নিচের মোট ছোট ঘরগুলির 10% ঘরে লাল রং ও 40% ঘরে হলুদ রং দিই। এখানে মোট ঘরের সংখ্যা হচ্ছে 20টি। 10 নম্বর, মোট ঘরের সংখ্যা সমান 20টি। ঘরগুলির 10% ঘরে লাল রং ও 40% ঘরে হলুদ রং। হলুদ রং দিলাম। অতএব লাল রং করেছি সমান 20টি ঘরের 10% সমান 20 গুণিত 10% মানে হচ্ছে 10/100। তাহলে এখানে 0 কেটে যাবে, 0 কেটে যাবে, সমান 2টি ঘর। হলুদ রং করেছি সমান 20টি ঘরের 40% সমান 20 গুণিত 40% মানে হচ্ছে 40/100। 0 কেটে যাবে, এখানেও 0 কেটে যাবে, 2 আর 4 গুণ করলে হবে 8টি ঘর। এই হলো আমাদের আনসার। ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে প্লিজ ভিডিওটিকে লাইক করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, যাতে আমি তোমাদের জন্য এরকমই নতুন নতুন ভিডিও নিয়ে আসার উৎসাহ পাই। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।